সুযোগ না দিলে আমরা নির্বাচন দিয়ে চলে যাব। ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলো সংস্কারের সুযোগ দিতে না চাইলে নির্বাচন দিয়ে চলে যাবেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। একটি জাতীয় দৈনিকের সঙ্গে সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। এরই মধ্যে বড় রাজনৈতিক দল বলছে যে না, এই সরকার দ্রুত নির্বাচন দিয়ে চলে যাক। এমন প্রশ্নের জবাবে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, আমরা রাজি, ওরা না চাইলে আমরা কে? আমরা কেউ না। আমার বক্তৃতায় বারবার আবেদন করছি হাত জোর করে যে সুযোগ দেন, আপনারা সংস্কারের কথা বলুন, সংস্কারটা চান, সংস্কার আমরা করে যাব। মতামতের দরকার নেই, আমরা তো এমনটা বলছি না। আবেদন করছি রাজনৈতিক দলগুলোকে যে আপনারা সংস্কার করার সুযোগ দেন। ওরা সুযোগ না দিলে আমরা নির্বাচন দিয়ে চলে যাব। নির্বাচন দিতে গেলেও জনপ্রশাসন ও ভালো পুলিশই দরকার। সেটি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রস্তুতি কেমন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, চেষ্টা করছি আর কি, যা যা করতে হয় সেগুলোই জোড়াতালি দিয়ে চালাতে হবে। আমরা তো আর নতুন পুলিশ আনতে পারবো না, এই পুরনো পুলিশকেই জোড়াতালি দিয়ে চালাতে হবে। আমলাতন্ত্রকে নিয়ে জোড়াতালি দিয়ে চালাতে হবে। সেই জোড়াতালি দিতে গেলে দেওয়ার সময় আমরা ভুলভ্রান্তি করব, ভুল বুঝবো, সেটাও হতে পারে। এর মধ্যেই অন্তর্বর্তী সরকারের সবাই চেষ্টা করে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের মাধ্যমে নির্বাচনের পথ তৈরি করবে উল্লেখ করে তিনি বলেন, আমরা কোনো কিছুই চাপিয়ে দিচ্ছি না। প্রশাসন কেবল প্রক্রিয়াটি সহজ করার জন্য কাজ করছে। নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন, আমরা সমান্তরালভাবে দুটো রাস্তায় চলছে, সমান দৃষ্টিভঙ্গি, সমান প্রচেষ্টা, দুটোর পেছনেই থাকবে। একটি হলো নির্বাচন, অপরটি সংস্কার। দু একদিনের মধ্যে নির্বাচন কমিশন ঘোষণা হয়ে যাবে জানিয়ে তিনি বলেন, কমিশন তার মতো চলবে, সেটা তো আমার নিয়ন্ত্রণে নেই। সেখানে যা যা দরকার সেটা হবে। তবে তিনি উল্লেখ করেন, সংস্কার কমিশন প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত নির্বাচন কমিশন কাজ শুরু করতে পারবে না। প্রতিবেদন হলেই সেটা কমিশন ব্যবহার করতে পারবে না, সমঝোতা হতে হবে। তিনি জানান, ডিসেম্বরের শেষ নাগাদ সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে, কিন্তু প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নিতে হলে রাজনৈতিক ঐক্যমত্যের প্রয়োজন। তার মতে সংস্কারের সময়সীমা নির্ভর করবে রাজনৈতিক দলগুলো কত দ্রুত ঐক্যমত্যে পৌঁছাতে পারবে তার উপর। কারণ রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া নির্বাচন সম্ভব নয়। 2007-08 সরকার নিয়ে প্রচুর আলোচনা আছে। বলা হতো যে ওই সময় এক ধরনের সরকার এসেছিল, তারা যে ব্যবস্থা করে দিয়েছে তার ফলে একটা ফ্যাসিবাদ তৈরি হয়েছে। এখন অনেকে প্রশ্ন করছে, আপনারা আবার নতুন করে ফ্যাসিবাদ তৈরি করে দিয়ে যাবেন কিনা। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, হতে পারে, আমি সেটার জন্যই বলছি যে সংস্কারগুলো করে দেন। সংস্কার হলে ওগুলো হবে না। তা না হলে যদি এমনই নির্বাচন হয়ে যায়, সুযোগগুলো রয়ে গেল যেখান থেকে এর সূত্রপাত হয়। অন্তর্বর্তী সরকার থেকে কিছু সৃষ্টি হয়নি, সৃষ্টি হয়েছে যারা নির্বাচিত সরকার তাদের মধ্য থেকে। গত কেয়ারটেকার গভর্নমেন্ট 2 বছর কাটিয়েছিল।